হরে কৃষ্ণ বন্ধুরা, রাধা গোবিন্দায় নমো। আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে অনেক স্বাগত জানাই। আমি বন্দনা রায়, সাউন্ড অফ সোল ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আমি আমার এই চ্যানেল দ্বারা আমি সরল পদ্য গীতা পাঠ করে আসছি। যাদের গীতা পাঠ করার সময় একান্ত হয়ে ওঠে না, তারা যদি আমার এই চ্যানেলের মাধ্যমে গীতা পাঠ শুনে নেন, তাহলে কিন্তু আমাদের নিত্য গীতা পাঠ হয়ে যায়। আর সরল পদ্য গীতা একদমই সমস্ত জলের মতো সমস্ত কিছু স্পষ্ট করে বলা আছে। এছাড়া গীতা পাঠের শেষে তার তত্ত্বসার এবং গীতা পাঠের ফল আমি তাও পাঠ করে এসেছি। আজ 13 অধ্যায় পাঠ করব, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বোঝাতে চেয়েছেন তা প্রথমে আমরা আলোচনা করি। তাহলে আসুন বন্ধুরা, 13 অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শুরু করি। ওম নমো ভগবতে শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। 13 অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। শ্রীকৃষ্ণ অমৃতময় বাক্যে অর্জুন মন আনন্দ রসে পরিপ্লুত হইল। তখন তার মনে একান্ত জানার ইচ্ছা হলো যে জীবন মরণের গূঢ় রহস্য, প্রকৃতি ও পুরুষ কি, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞই বা কি, জ্ঞান ও জ্ঞেয় কাহাকে বলে। এই সকল বিষয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করা শুরু করলেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, প্রকৃতি ও পুরুষের সংযোগেই এই পৃথিবীর সর্ববস্তু উৎপন্ন হয়েছে। শ্রী ভগবান পুরুষ এবং তাহার শক্তি অন্যরূপে প্রকৃতি। তিনি প্রকৃতিকে ত্রিগুণময়ী করিয়াছেন, সত্য রজ তম এই 3টি গুণ দ্বারা। জীবন মাত্রেই প্রকৃতিরূপা, মহামায়ার মায়ায় আবদ্ধ। উক্ত 3টি গুণ রজ্জুর মতো। মহামায়া সর্বজীবকে এই মায়ারূপ রজ্জু দ্বারা আবদ্ধ করিয়া রাখিয়াছেন। সত্যগুণ শান্ত স্বভাবাপন্ন, নির্মলতা জ্ঞান ও আনন্দময়। অনুরূপ তৃষ্ণা বাসনা সুখ লালসা রজগুণের লক্ষণ। আলস্য নিদ্রা অজ্ঞানতা ভ্রান্তি তমগুণের লক্ষণ। সত্যগুণ মানুষকে আনন্দময় জগতে চালিত করে, আবার রজগুণ মানুষকে কর্মময় পথে চালিত করে। তমগুণ আবার মানুষকে শক্তি ও সদিচ্ছার অন্ধকারাচ্ছন্ন করে দেয়। এই দেহের নামই ক্ষেত্র। ক্ষেতে যেমন শস্য উৎপন্ন হয়, সেইরূপ এই দেহক্ষেত্রে মানুষের ইন্দ্রিয় মন প্রাণ নানা রূপ সুখ দুঃখ রূপে শস্য উৎপন্ন হয়। যিনি দেহের ক্ষেত্রে ইন্দ্রিয় মন আর প্রাণের সকল কাজ প্রত্যক্ষ করে দেখতে পান, তাহাকে ক্ষেত্রজ্ঞ বলে। শ্রী ভগবান প্রতিটি ক্ষেত্রের মধ্যে পরম ক্ষেত্রজ্ঞ হয়ে বিরাজিত থাকেন। যে আলোকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের ব্যাপারে দৃষ্ট হয়, তাহাকে জ্ঞান বলে। আর যিনি সকলের মধ্যে পরিব্যাপ্ত হয়েও অদৃশ্য, সকল কালকে ব্যাপ্ত করিয়া রাখিয়াছে, তিনি একেবারে সন্নিকটের থেকেও বহু দূরে, তিনি কেবল জ্ঞেয়। সত্য রজ তম এই 3টি গুণের বিষয়ে বর্ণিত এই গুণত্রয়ের ঊর্ধ্বে ওঠাই মানুষের সাধনা। সত্যগুণ যদিও উত্তম, উহা মহামায়ার প্রকৃতিরই এক বন্ধন রজ্জু। সেই জন্য সকল মুক্তকামী ব্যক্তিরই এই বন্ধন রজ্জুকে ছিন্ন করতে হইবে। গুণাতীত ভগবানকে সম্যকভাবে জানা ও বোঝাই হল পরম জ্ঞান। এবার বন্ধুরা, এরই আমি পদ্যানুরূপ আপনাদের সাথে পাঠ করে শোনাবো। তাহলে আসুন বন্ধুরা, পদ্যগীতা পাঠ করি। হরে কৃষ্ণ, রাধা গোবিন্দায় নমঃ। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। অর্জুন কহিলেন, পুরুষ প্রকৃতি ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ প্রকৃতি। কিবা হয় জ্ঞেয় তাহা কহ যদুপতি। জ্ঞান আর জ্ঞেয় কিবা কহ ভগবান। লোভিতে বাসনা মোর এই সব জ্ঞান। শ্রী ভগবান কহিলেন, এ শরীর ক্ষেত্র, ইহা যেন ধনঞ্জয়। যে বা জানে এই তত্ত্ব, ক্ষেত্রজ্ঞ নিশ্চয়। সর্বক্ষেত্রে আমাকেই ক্ষেত্রজ্ঞ জানিবে। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ তুমি আমারে বুঝিবে। যেই ক্ষেত্রে যাহা আর
সেই রূপ প্রকার ইন্দ্রিয় বিষয় সব লোভেছে বিকার। যাহা হতে হইয়াছে উদ্ভব তাহার, বলিতেছি শোনো পার্থ প্রভাব ইহার। নানা মুনি নানা মতে দিয়েছে বিধান, ব্রহ্মসূত্রে ব্রহ্মপদে মুক্তির বিধান। মহাভূত অহংকার বুদ্ধি ব্রহ্ম হয়, দশেন্দ্রিয় এক মন শোনো ধনঞ্জয়। ইন্দ্রিয় গোচর মাত্র পঞ্চসংখ্যা তার, ধৃতি ইচ্ছা হিংসা সুখ দুঃখ আর বাদ। চৈতন্য সহিত এ ক্ষেত্রে সবিকার, ইহাই সংক্ষেপে ক্ষেত্র জানিবেক সার। মানহীন দম্ভহীন অহিংস যে হয়, ক্ষমা সরলতা গুরু সেবা যাতে রয়। বিশুদ্ধ স্থিরতা আত্মনিগ্রহ ইত্যাদি, ইন্দ্রিয় বৈরাগ্য নাহি অহংকার মতি। শোনো হে ফাল্গুনী আমি কহিতেছি যাহা, জরা জন্ম মৃত্যু ব্যাধি দুঃখ আদি তাহা। এ তত্ত্ব জানিয়া পত্নী পুত্রেতে বিরাগ, ইষ্টানিষ্টে সমভাব আমা অনুরাগ। লোকালয়ে বিরক্তি বাস নির্জন স্থানেতে, আত্মজ্ঞানের লক্ষ্য সদা তত্ত্ব জ্ঞানার্থে। এই সব জ্ঞান নামে হয় অভিহিত, বিপরীত হলে তাহে অজ্ঞান কথিত। জ্ঞেয় বস্তু যাহা তাহে লভে অমরতা, জ্ঞেয় সে অনাদি ব্রহ্ম নাহি অসারতা। হস্তপদ চারিদিকে চক্ষু মুখ শির, কর্ণ সর্বদিকে সর্বব্যাপী সে সুস্থির। ইন্দ্রিয় অভ্যাসহীন ইন্দ্রিয় আশ্রয়, আসক্ত নির্গুণ ভক্তা গুণভোক্তা নয়। অন্তরে বাহিরে স্থিতি সারা বিশ্বে রন, দূরে বা অদূরে সূক্ষ্ম অভিজ্ঞেয় হন। সর্বভূতে এক ভিন্ন ভিন্নভাবে স্থিতি, ভূতের পালন কর্তা রূপে অবস্থিতি। প্রলয়েতে সর্বগ্রাসী বিদিত ভুবনে, আপনি সৃষ্টি হয় সৃষ্টির কারণে। সূর্যরূপ মহাজ্যোতি অজ্ঞানের পারে, জ্ঞান জ্ঞেয় জ্ঞানগম্য রয়েছে অন্তরে। জ্ঞান জ্ঞেয় ক্ষেত্র হয় সংখ্যতে কথিত, ইহা বুঝি সমভাবে মোর থাকে ভক্ত। প্রকৃতি পুরুষ দুই অনাদি জানিবে, প্রকৃতি উদ্যত গুণ বিকার বুঝিবে। কার্য কারণগত কর্তৃত্ব আবার, একমাত্র হেতু যেন প্রকৃতি তাহার। ভোক্তারূপে সুখ দুঃখ যাহা দৃষ্ট হয়, একমাত্র হেতু হয় পুরুষ তথায়। স্থিত হয় প্রকৃতিতে পুরুষ যখন, প্রকৃতির সুখ দুঃখ করেন গ্রহণ। সৎ জনিতে দেখো জন্ম যাহা হয়, ইন্দ্রিয় মিলেন তাহা জানিও নিশ্চয়। কর্তা ভোক্তা অনুমন্তা সাক্ষী মহেশ্বর, পরমাত্মা নামে দেহে পুরুষ প্রবর। প্রকৃতি পুরুষ উভে তিন গুণ হয়, জানিনে জন্মেতে তারে আর নাহি হয়। ধর্মেতে আন্তরে কেহ দর্শন করে, কেহ জ্ঞানে দেহ কর্মে দেখিবারে পরে। কেহ বা শ্রীগুরু মুখে শ্রবণ করিয়া, ইহাতেই মৃত্যু পরে করে সে গমন। স্থাবর জঙ্গম আদি যা আছে সংসারে, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যোগে সৃষ্ট চরাচরে। সর্বভূতে স্থিত কিন্তু পরম ঈশ্বর, এইভাবে সমভাবে দেখে সেই নর। এই রূপ সমভাবে যে করে দর্শন, তাহাকে দ্রষ্টা যেন পাণ্ডুর নন্দন। সর্বত্রই সমভাবে স্থিত সেই ঈশ্বর, এইরূপ সমভাবে দেখে সেই নর। আত্মায় আত্মায় হিংসা দেশ নাহি করে, পরাগতি মোক্ষ লাভ সেই জন করে। শ্যামক রূপেতে দেখো কর্ম হয়, প্রকৃতি করায় তাহা যেন ধনঞ্জয়। আত্মাকে অকর্তা বলে জানে সেই জন, দ্রষ্টা সেই যেন তাহা পাণ্ডুর নন্দন। ভিন্ন ভাব ভূত হয় একস্থ যখন, তাহা হতে বিস্তর লাভ করে সে দর্শন।
ব্রহ্মপদ অবশ্যই সেই জন লভিবে, এই কথা সার পার্থ মনেতে রাখিবে। অনাদি নির্গুণ আত্মা জানিবে অব্যয়, দেহ থাকে তবু সে তো দেহে লিপ্ত নয়। আত্মা সূক্ষ্ম সদা নির্লিপ্ত জানিবে, দেহে থাকে তবু আত্মা নির্লিপ্ত ভাবিবে। এক সূর্য করে সর্বজগৎ প্রকাশ, আত্মাও সেরূপ করে দেহের বিকাশ। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ মধ্যে ভিন্ন যাহা রয়, সেই রূপ প্রকৃতি মুক্ত জানিবে নিশ্চয়। জ্ঞান যোগ ইহা ইহা জানিয়েও সেই জন, হেলায় সে জন করে ব্রহ্মেতে গমন। ইতি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ নামক ত্রয়োদশ অধ্যায় সমাপ্ত হল। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতা পাঠ করলে তার কি ফল হয়, তাই আজ শুনব। ব্রহ্মা কহিলেন, প্রথম অধ্যায় পাঠ করলে লোকের মন প্রবৃত্ত হয়, দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধির নির্মলতা লাভ করে, দ্বিতীয় অধ্যায় পাঠ করিলে সর্বপাপ দূর হয়, চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রহ্মা হত্যা ও স্ত্রী হত্যা জনিত পাপ তৎক্ষণাৎ দূর হইয়া থাকে, পঞ্চম অধ্যায় পাঠ করিলে 14 মহাপাপ দূর হইয়া যায়, ষষ্ঠ অধ্যায় পাঠ করিলে মন্দ ভাগ্য নাশ হয়, সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধ নির্মলতা লাভ করে, অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য এবং সকল প্রকার পাপ দূর হয়ে থাকে, নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের মতো সমপুণ্য লাভ হয়, দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এবং শ্রেষ্ঠ জ্ঞান জন্মে, একাদশ অধ্যায় পাঠে ব্রহ্ম জ্ঞান লাভ হয় এবং মুক্তি ঘটে, দ্বাদশ অধ্যায় পাঠ করিলে বিশুদ্ধ ভক্তি জন্মে, ত্রয়োদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞান চক্ষু বিকাশে এবং তাহার শক্তি লাভ হয়, চতুর্দশ অধ্যায় পাঠ করিলে অশ্বমেধাদি যজ্ঞের যে মহাফল তা লাভ হয়, পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান লাভ করে এবং যোগী হওয়া যায়, ষোড়শ অধ্যায় পাঠ করিলে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে, সপ্তদশ অধ্যায় পাঠে ভক্তজন বাজপেয় নামক যজ্ঞের ফল লাভ ও ভবভক্তি জন্মে ও মুক্তির জন্য সচেষ্ট হয় এবং মানুষ ভগবানের ভক্তি লাভ করিয়া মুক্তির জন্য চেষ্টা করে। ভাগ্যবান লোক ভক্তি করিয়া অষ্টাদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা তাহার সর্বপাপ নষ্ট হইয়া থাকে। হে সুত, গীতার সর্ববিষয়ে বলিবার শক্তি আমার নাই, তবে গীতা পাঠের ফলে ভক্তজন ইহলোক আর পরলোকে পরম সুখী হইয়া থাকে, তাহাতে কোনো সন্দেহ হয় নাই। ইতি ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ নামক অধ্যায় সম্পূর্ণ হল। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে গোবিন্দায় নমঃ। ওং নমঃ শ্রী ভগবতে কৃষ্ণায় নমঃ।